एक हिजाब पहनने वाली बेटी इस देश की वजीर आजम बनेगी इंशाअल्लाह ताला। हिजाब डालने वाले और बुर्का पहनने वाले महिला कोई भी ना पंतप्रधान बनेगी ना मुंबई के महापौर मेयर बनेगी। পৃথিবীতে সব ধর্মের লোক বসবাস করবে এই স্বীকৃতি আল্লাহ দিয়েছেন। জম্মু কাশ্মীরে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিস্তারিত তথ্য পুলিশের মাধ্যমে সংগ্রহ করছে মোদী সরকার। এই ব্যবস্থায় মসজিদ সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্ট, মাযহাব, জমির মালিকানা সহ অভ্যন্তরীণ প্রশাসনের খুঁটিনাটি জানতে চায় পুলিশ। এছাড়াও তাদের আধার নম্বর ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মকাণ্ডের তথ্য চাওয়া হচ্ছে। এ নিয়ে উদ্বেগ ছড়িয়েছে ইমাম ও মুয়াজ্জিন সহ স্থানীয়দের মধ্যে। সাধারণ মানুষের অভিযোগ, এটি কেবল প্রশাসনিক কোনো সমীক্ষা নয়, বরং তাদের পবিত্রতম স্থানে রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ। 2019 সালের আগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে এই অঞ্চলের পুলিশ ও নিরাপত্তা ব্যবস্থার নিয়ন্ত্রণ সরাসরি দিল্লির হাতে যায়। স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের হাতে আইনশৃঙ্খলা রক্ষায় তেমন কোনো ক্ষমতা নেই। 2011 সালের আদমশুমারি অনুযায়ী কাশ্মীর উপত্যকার 97% বেশি মানুষ মুসলিম। এখানে মসজিদ কেবল উপাসনালয় নয়, বরং শিক্ষা, সেবা এবং সামাজিক সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র হিসেবেও কাজ করে। সমালোচকদের মতে, মসজিদের ওপর এমন নজরদারি ধর্মীয় স্বাধীনতায় বড় ধরনের আঘাত। ইসলামী সংগঠনগুলোর জোট মুত্তাহিদা মজলিস ই উলামা MMU এই পদক্ষেপকে নজিরবিহীন এবং আক্রমণাত্মক বলে অভিহিত করেছে। জোটটি এক বিবৃতিতে জানিয়েছে, এটি ভারতীয় সংবিধানে দেওয়া গোপনীয়তার অধিকার এবং ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। বিশ্লেষকদের মতে, যদি নিরাপত্তার খাতিরেই ধর্মীয় প্রতিষ্ঠানের প্রোফাইলিং প্রয়োজন হয়, তবে কেবল মসজিদ এবং মুসলিমদেরকেই কেন লক্ষ্যবস্তু করা হচ্ছে? তবে কি কাশ্মীরকে গাজায় রূপান্তরের পরিকল্পনা করছে দিল্লি? এমন প্রশ্ন তাদের। জেড নিউজ, ঢাকা।